আমরা উপজেলা 2 পৌরসভা যৌথভাবে শহীদ মিনারে ফুল দেব। আমরা প্রশাসনের সাথে আমরা আলাপ করছি, আমাদের হাইকমান্ডের সিদ্ধান্ত কোনো সংঘাতে যাওয়া যাবে না। তা আমরা প্রশাসনকে জানাই যে আমরা কোনো সংঘাতে যাব না। যদি অন্য কারো প্রোগ্রাম থাকে তারা কোন সময় করবে এটা আমাদেরকে জানান। আগে করলো আচ্ছা, পরে করলো আচ্ছা, তাদেরকে স্পেসটা দেন, আমাদেরকে পরে দেন। বলছে যে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপ ফুল দিবে 9টা থেকে 9:30টার মধ্যে। ঠিক আছে, বেশ ভালো কথা। 9টা, 9:30, 10টা পর্যন্ত তারা ফুল দাও। হ্যাঁ, কিছু সময় এখানে তারা ব্যয় করুক, আমরা 11টার দিকে ফুল দেব। এই ছিল আমাদের সিদ্ধান্ত। এই মোতাবেক আমরা দাওয়াত সাওয়াত দিলাম। দেওয়ার পরে আমাদের প্রোগ্রামে যাওয়ার জন্য রাত্রে আগের দিন দাওয়াত দিয়েছে, পরের দিন সকালে আমার বাড়িতে লোকজন আসছে। সকালে আমরা আমার ঘুম ভাগে শোধ শিক্ষা শুনে আমাদের রেজাল করিম, মেদিনীনগরের রেজাল করিম সহ 4-5 জন যখন আসতেছে, আমার বাড়ির দরজায় রেজাল করিমের মাথা টাথা ফাটা গেছে। দিদি অন্যরা ধায় জম্বিয়া এখানে ঘুরে আন্দারে মারেন 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 তো এখানে কি শিখিস। তারপর উঠার পরে ওসিরে ফোন দিলাম আমি। আমার মনে ওসি তখন ঘুম বাপ। আরে ভাই এই অবস্থা। হ্যাঁ, তারপরে একটা অফিসার পাঠাইছে, সে আমার ফোন করে কোথায় কি। আমি বললাম এই অবস্থা। তাহলে আমি জিনিসটা অবগত করলাম প্রশাসন যে এই অবস্থা আমার বাড়ির দরজায়, আমার বাড়ির রাস্তায় সন্ত্রাসীরা কেদারা করছে। এরপরে তারপরে আমরা সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমার বাড়িতে রয়েছে এখন আসবে বলতেছে যে রিটার্ন এখানে তো 146 দ্বারা জারি করছে, এখন কি করা যায়। তো আলে আমার বাড়িতে তো লোকজন বসে রয়েছি, আমার এখানে তো লোকজন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমার বাড়ি থেকে আসেন, দেখি আমরা কোনো 12 কলেজে দিতে পারি কিনা। কথা কথা আসবে। আসার পরে আমরা যখন বাড়িঘাট দেওয়ার জন্য বের হয়েছি, তখন আমাদেরকে আসি আবার অস্ত্র শস্ত্র দিয়া। হ্যাঁ, দেশি বিদেশি, শুধু দেশি অস্ত্র, দেশি বিদেশি রিভলভার, রকেট লঞ্চার নিয়ে আক্রমণ করিয়া, হ্যাঁ, সশস্ত্র অবস্থায়। তাহলে আমাদের বাড়িতে কেন তারা আক্রমণ করবে, আমাদের এখানে কেন আক্রমণ? আমরা তো আজকে যদি বাজারে ঘটনা ঘটতো, আজকে যদি কলেজে ঘটনা ঘটতো, আজকে যদি দিদার বাড়ির সামনে ঘটনা ঘটতো, তাহলে আমাদেরকে দায় করা যেত। দিদার স্পষ্ট বক্তব্য বলছে মাইনুদ্দিন লিটনের বাড়ির সামনে, মাইনুদ্দিন লিটনের বাড়ির সামনে এক। দ্বিতীয় বলছে এই আজিজুর রহমান চৌধুরী, হ্যাঁ, গতকালকে কথা বলতে শুধু কিছুদিন আগে আজিজুর রহমান চৌধুরী শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য মাইনুদ্দিন লিটন সন্ত্রাসী মুখোমুখি নিয়ে যখন লাঠিসোঁটা নিয়ে আসতেছে, সাধারণ সমর্থক এবং আমার কিছু কর্মী বাহিনী, হ্যাঁ, বাধা দেয়, প্রতিহত করে, তখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা দুঃখিত করি। হ্যাঁ, আমি শুনেছি, আবার আমি শুনেছি তে শুনেছে যে বাদামারটা উল্টে খাইতে পারে, তে শুনেছে দিদার ভাই সিদ্ধান্তে তে শুনেছে। হ্যাঁ, নুরুল আমিন স্যার আমি তো শুনেছি, আমি তো কিছু নাই। এই হইল অবস্থা। হ্যাঁ, আর কিছুক্ষণ আগে আমার বাড়ির সামনে আলম ভাইরা দেখেন, অন্যরা তারা আসছে, তারা আমার বাড়ির সামনে যদি আমার এখানে লোকজন থাকতো তাহলে তারা মনে করেন সবাইকে তো আমি কন্ট্রোল করতে বাজে আপনি বাড়িতে ঢুকে ঢুকে আপনি নিশ্চিত করে রাখবেন। এটা এই যে কালচার শুরু হয়েছে মানে 27শে আগস্ট থেকে, এই যে বাড়িঘর ভাঙচুরের যে, হ্যাঁ, এই এখন স্বাভাবিক বাড়িতে। আরে ভাই, আওয়ামী লীগ 17 বছর 16 বছর 17 বছরে কোনোদিন কারো বাড়িতে হামলা চালায়, কারো বাড়িতে ঢুকে, কারো দোকান ঘরে ব্যবসা বাণিজ্য ঢুকে, এই কি সন্ত্রাসী বাহিনী। হ্যাঁ, সুতরাং আমাদের এই আমরা এতে দিছি ফেস নোটে আপনাদের কাছে তুলে ধরছি। তারপর আমি বলতেছি যে এই 26শে মার্চ এই নুরুল আমিন চেয়ারম্যান দিদারুল আলমের নেতৃত্বে গুন্ডা বাহিনী আমাদের জাভেদকে খুন করছে। আমাদের সুমন এখনো মৃত্যুশয্যায় রয়্যাল হাসপাতালে আইসিইউতে আছে। আমাদের রেজাল করিম সহ আমাদের আজিজ ভাই দুই ভাই, দিদার, ইলিয়াস, রাসেল, অনেককে তারা আহত করছে। হ্যাঁ, এবং ওই দ্বারা তারা অব্যাহত রাখছে। এরপরে তারা বারিহাট বাজারে দখল করে চেয়ার টেবিল নিয়ে বসি অস্ত্র শস্ত্র সামনে রাখি, চুরি লাঠি সামনে রাখি বসে থাকার কারণে বারিহাট বাজারের মানুষ আতঙ্কিত, ব্যবসায়ীরা আতঙ্কিত। আজকে এমন একটা রোজার মাস, সবাই আমার সাথে যোগাযোগ করতেছে, ক্ষোভ প্রকাশ করতেছে ব্যবসায়ীদের। আমরা কাদেরকে নিয়ে আমরা সামনে রাজনীতি করবো? বিএনপির ভোটের জন্য যাব। আজকে বলতেছে আওয়ামী লীগের আমরা তো এই অবস্থা ছিল না, আমরা বাড়ির বাজার ব্যবসা করতে পারছি, কোনো মানুষজন শূন্য, বাজারে ওপেন, ইফতার করে অস্ত্র শস্ত্র নিয়ে। 26 তারিখে রাত্রে তাদের এই
ওই আস্তানায় ট্রাফিক করে প্রশাসন হানা দিয়ে অস্ত্র লাঠি ছোড়া উদ্ধার করে। এরা কাদের কাছে উদ্ধার করছে আপনারা প্রশাসনকে একটু জিজ্ঞেস করবেন, এরা কাদের লোক। তো সুতরাং আমাদের দল হাইকমান্ড আমাদেরকে বলতেছে সংঘাত এড়াই, হ্যাঁ, সুশৃঙ্খল ভাবে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। হ্যাঁ, তবে তারপরেও তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য আমরা আপনাদের লেখনের মাধ্যমে আপনারা প্রকাশ করবেন এবং প্রশাসনের কাছে আমরা সর্বোচ্চ দাবি করব, হ্যাঁ, নিহত জাবেদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর যারা আহত হয়েছে তাদের বিরুদ্ধে আমরা তাদের ব্যাপারে আমরা মামলা করার জন্য প্রক্রিয়াধীন, কারণ এখনো আমাদের অনেক লোক কথাই বলতে পারতেছে না, সুমন কথাই বলতে পারছে না। তাদের থেকে কিছু ধারণা নিয়ে তারপরে আমরা মামলা সাবমিট করব। সুতরাং আপনাদের প্রতি আমরা আপনাদের সাথে আমরা সবসময় আন্তরিক সম্পর্ক রাখার চেষ্টা করছি। আপনাদেরকে আমরা অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও বলতাম, ভাই আপনারা আমাদের বীরশ্রয়ের বিবেক, আপনারা সত্য ঘটনা তুলে ধরবেন, বীরশ্রয়কে একটা শান্তির জনপথে আপনাদের লেখনীর মাধ্যমে রূপান্তরিত করবেন। এখন ওই দাবিটা আবারও করছি, আপনারা প্রকৃত বারৈহাট বীরশ্রয়, বিশেষ করে বারৈহাট অঞ্চলে প্রকৃত অবস্থা এই কিছুদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটতেছে প্রকৃত তথ্য আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এবং বীরশ্রয় বারৈহাট জনগণ, বারৈহাটের ব্যবসায়ী, বারৈহাটের শান্তিপ্রিয় মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সবাইকে এই আহ্বান রেখে আমি আপনারা আমাদের ঢাকে সাড়া দিয়ে রোজার মধ্যে কষ্ট করে আসার জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আচ্ছা ভাই, আমি